আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যারা আমার ভিডিওটা দেখতেছেন, আমি যে আলোচনা করতেছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আজকে লাইলাতুল রজনীর রাতের আলোচনা। এই আলোচনা শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জিন্দেগি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان الإيمان احتسابا غفر له ما تقدم من ذنبه من قام رمضان الإيمان احتسابا غفر له ما تقدم من ذنبه من قام ليلة القدر الإيمان احتسابا غفر له ما تقدم من ذنبه মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি মাহে রমজানে ঈমানের সহিত একটা রোজা রাখবে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। মান কামা রমাদান, মাহে রমজানে যে ব্যক্তি এক রাকাত তারাবির নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে এক রাকাতে একটা নূরের শহর আল্লাহ পাক তাকে দান করবেন। যে ব্যক্তি মাহে রমজানে লাইলাতুল কদরের রজনী রাতে তালাশ করবে, লাইলাতুল কদরের নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। মাহে রমজানের শেষের 10 দিন, নাজাতের 10 দিনের মধ্যে 5টি করণীয় আমল। আপনারা এই 5টি করণীয় আমল মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করবেন। যারা এই মাহে রমজানের শেষ 10 দিন ইতিকাফে নিয়তে যে ব্যক্তি ইতিকাফে বসে, আল্লাহ পাক 2টা উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দান করেন। যে ব্যক্তি ইতিকাফে নিয়তে বসে ইতিকাফের 10 দিন পরে বের হয়ে যায়, তার জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দেন। এই 10 দিনের ভিতরে 5 দিন হলো লাইলাতুল কদর। আজকে যে রাতটা, এই রাতটা তো লাইলাতুল কদর রজনী। পবিত্র কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি আল ঈমান, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটা হলো হাজার হাজার মাস হতে উত্তম। আজকে এই রাতটা লাইলাতুল রজনীর রাতের মধ্যে যে ব্যক্তি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ তার 1000 মানে 83 বছর 4 মাস দান করার সওয়াব তার আমলনামার মধ্যে আল্লাহ দান করবে। এই জন্য শেষের 10 দিনে 5টা করণীয় আমল। একটা হলো ইতিকাফে বসা, দ্বিতীয় নম্বর হলো 5টা রাত্র তালাশ করা, লাইলাতুল কদরের রাত তালাশ করা। আজকে রাতটা হলো লাইলাতুল কদরের রাত। এই জন্য বাবারা, এই লাইলাতুল কদরের রাতের মধ্যে আপনারা লাইলাতুল কদরের মধ্যে নামাজ পড়বেন আর বেশি বেশি করে আমার নবীর উপর দুরূদ শরীফ পাঠ করবেন। যে ব্যক্তির আজকে রাতে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার জিন্দেগির গুনাহ maaf করে আমার নবীজি আমার নবীর হাতে ধরে আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করবেন। নবীজি বলেন, যারা আমার উপর দুরূদ শরীফ বেশি বেশি করে পড়ে, কালা হাল্লাত লাকুম শাফাতি, তার জন্য শাফায়াত আমার ওয়াজিব হয়ে যায়। 4 নাম্বার হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। আজকে রাতে যে ব্যক্তি দান করবে, তার আমলনামার মধ্যে আল্লাহ বেশি বেশি নেকি দান করবেন এবং তার জিন্দেগির গুনাহ আল্লাহ maaf করে দিবেন, সকল প্রকার বিপদ আপদ দূর করে দিবেন, তার রুজি রোজগারের মধ্যে আল্লাহ বরকত দিবেন। আর পঞ্চমটি আমল হলো, যে ব্যক্তি আজকে রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবে, একটি চোখের পানি ফালাইবে, তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন এবং কি আল্লাহ আরো নিচে আল্লাহ তাকে ছায়া দিবেন। এই জন্য আমার বাবারা, আজকে রাত্র হলো 5টা করণীয় আমল। 1 নাম্বার আমল হলো ইতিকাফে বসা, দ্বিতীয় নাম্বার আমল হলো আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা, তৃতীয় নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় বেশি বেশি করে দান করা, চতুর্থ আমল হলো তাহাজ্জুদ নামাজ আদায় করা, পঞ্চম নাম্বার হলো তুমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে চোখের পানি আল্লাহর রাস্তায় ফেলা। তাহলে আল্লাহ পাক এই 5টা করণীয় আমল যারা করবে, তার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।